তুমি আমাদেরকে 20 টাকা লোভ দেখিয়ে পচা বাসি রস খাইছিলে না, এবার তুমি খাও টিউবওয়েলের ভিটামিন ওয়াটার। কি ব্যাপার, রস খেয়ে আবল তবল করছে কেনে? কালকিকার বাসি রস খাই দিয়েছি ছেলেগুলোকে, খেয়ালি করে নে। কি গো ভাইয়া, তাড়াতাড়ি খুলো, তোমার এই কাপড় খুলতে খুলতে তো দুপুর হয়ে যাবে, শীতই তো পালাবে তোমার এই কাপড় দেখি। আরে তাড়াতাড়ির কাজ শয়তানের হয়, এইগুলো একটু গুছিয়ে রাখতে হবে না? আরে তোরা তো দেখছি একবারে জ্যাকেট সোয়েটার পরে রোবট হয়ে গেছিস। এখন তো আর আগের মতো শীতই পড়ে না। আমি যখন তোদের সমান ছিলাম তখন তো শীতের চোটে পুকুরের পানিও জমে শক্ত হয়ে যেত। ও চাচা, পানি যদি শক্তই হয় তাহলে তোমরা গা ধুতে কি করে? বরফের উপর গড়াগড়ি দিতা নাকি? আরে ধুর বোকামে, গড়াগড়ি দেব কেন? আমরা তখন লাঠি দিয়ে বরফ ভাঙতাম, তারপরে সেই কনকনে পানিতে ডুব দিয়ে 1 ঘন্টা বসে থাকতাম। আর এখনকার ছেলে পিলেরা তো 1 মগ পানি দেখলেই জ্বরে কাঁপতে থাকে। চাচা থাক, আর ভাব মারো না। কাল কি তো দেখলাম টিউবওয়েলের পানি হাতে নিতে তুমি ও বাবারে বলে চিৎকার করছিলা। আরে ওটা তো টেকনিক, চিৎকার দিলে শরীর গরম হয়, তোরা বুঝবি না। চাচা চাচা একটু সরে বসো না, আমার হাতটা ছালে হয়েছে, একটু গরম করি। আরে ওইখানে গিয়ে বস না, ওইটাই বস, যা 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 যা। আর যা ঠান্ডা পড়ছে। চাচা তুমি নাকি বরফ ভাঙতা, তাহলে আগুন পোয়াছো কেন? যাও বরফ ভাঙোগা। এই বিচ্ছুগুলার জ্বালাই আর শান্তি নাই। যা তোরা আগুন পোহা, আমি গেলাম বাজারে চা খেতে, তোদের সঙ্গে কথা বলাই বেকার। কিরে, তোরা তো দেখছি সকাল সকাল আসর জমিয়ে ফেলেছিস, আমাকে একটু জায়গা দে। আসো আসো ভাবি। কি মানে আপা আপা। শাবানা আপা, তোমাকে তো খুব সুন্দর লাগছে, এত সাজগোজ কার জন্য করেছো? আরে ধুর পাগলি, কার জন্য সাজবো? শীতে কি আর সাজগোজ থাকে? আমি এমনি আগুন পোহাতে আসলাম। শাবানা আপা, ডাবলু ভাই মনে হয় এখনো ঘুম থেকে উঠেনি। আরে উঠুক আগে, আজ ওকে একটা শিক্ষা দিতে হবে। রোজ খুব বড় বড় ডায়লগ মারে, সে তোমার কাছে নস্যি ব্যাপার, আজ দেখবো কত বড় বীর সে। আপা, আমার কাছে একটা বুদ্ধি আছে। ডাবলু তো গোসলই করতে চায় না, চলো আজ এমন একটা ফাঁদ পাতি, ডাবলু গোসল করতে বাধ্য হবে। হ্যাঁ ঠিক ঠিক, ও আসলে বলবো এই শীতে যে ঠান্ডা পানিতে গোসল করতে পারবে সে আসল হিরো, আর যে পারবে না সে ভীতু। হ্যাঁ এটাই ঠিক, তোরা শুদ্ধ আমার তালে তাল দিবি। এই চুপ চুপ, ওই দেখ শীতকালটা আসছে। ডাবলু ভাই চলা বলেছে ভালো কাছে। ওই পিচ্চি চুপ কর, এটা স্টাইল, শীতের স্টাইল। আরে শাবানা জি, গুড মর্নিং। মর্নিং মর্নিং, কিন্তু ডাবলু তুমি কি অসুস্থ? এত কাপড় পরেছো কেন? আরে না, মা জোর করে পরিয়ে দিল। আর আমার কি শীত লাগে নাকি? শীত আমার কাছে নস্যি ব্যাপার। ডাবলু ভাই তুমি তো অনেক সাহসী, কিন্তু গ্রামের লোক তোমার ব্যাপারে সব কি কি বলা বলি করছে জানো? কি বলা বলি করছে? সবাই বলা বলি করছে ডাবলু নাকি শীতের ভয়ে 3 দিন ধরে গা ধোয় না, ওর গায়ে নাকি গন্ধ করছে। কে বলছে? সব মিথ্যে কথা, আমি তো রোজই মানে প্রায় গোসল করি। ডাবলু তুমি মিথ্যা কথা বলো না, তোমার চোখ দেখে বুঝতে পারা যাচ্ছে তুমি পানির ভয়ে কাঁপছো। আসলে তুমি ভীতু। হিলাল চাচা ঠিকই বলেন, তুমি শুধু কথার ভাগ। শাবানা, তুমিও আমাকে ভীতু ভাবছো? তাহলে প্রমাণ দাও, যদি সত্যিই তোমার সাহস থাকে আর শীত যদি তোমার কাছে নস্যি ব্যাপার হয়, তবে এক্ষুনি সবার সামনে তুমি ওই টিউবওয়েলের ঠান্ডা পানিতে গোসল করে দেখাও। এখনই?
এই সাত সকালে। কেন ভাইয়া ভয় পাচ্ছো? তাহলে স্বীকার করো যে তুমি ভীতু আর কোনোদিন শাবানা আপার সামনে হিরোগিরি দেখাবে না। হ্যাঁ, কে বললো ভয় পাচ্ছি? আমার নাম ডাবলু। ডাবলু কাউকে ভয় পায় না। হ্যাঁ, শীত খেও না। দাঁড়া, আজ কি তোদেরকে দেখাবো গোসল কারে বলে। বাড়ি থেকে গামছাটা নিয়ে আসি। এই সবাই রেডি থাকিস, আজকে ডাবলুর খবর আছে। শাবানা আপু, সকালবেলা তো টিউবওয়েলের পানি খুব গরম হয়, ওকে টিউবওয়েলে নাগা ধুয়ে পুকুরে নিয়ে গেলে কেমন হয়? হ্যাঁ তুই ঠিক বলেছিস, আজ আসুক হিরোটা, ওকে পুকুরেই নিয়ে যাব। এই দেখো চলে এসেছি, চলো এবার। হিরো সবসময় হিরোই থাকবে, কখনো জিরো হবে না। তাই নাকি? তাহলে আজ তোমাকে টিউবওয়েলে না, আজ তোমাকে পুকুর ঘাটে গা ধুয়ে হিরোগিরি দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, চলো। লেও হইল কাজ, কিচ্ছু করার নাই, প্রেস্টিজের ব্যাপার। একটু হাত শিখলি, আল্লাহ গো, পুকুরে নামলে আমার সব জাম হয়ে যাবে। ভাবলাম সকাল সকাল টিউবওয়েলের পানি গরম হবে, টুক করে কাজ সেরে ফেলবো। তা তো আর হইলো না, এরা আমাকে মার্ডার করার প্ল্যান করছে। আজকে যদি আমি চ্যালেঞ্জ হেরে যাই, শাবানা আমাকে আর কোনোদিন পাত্তাই দিবে না। নানা ডাবলু, ভয় পেলে চলবে না, শাবানা এদিকেই তাকিয়ে আছে। কি গো হিরো, শুধু কি গামছালি দাঁড়িয়ে থাকলে হবে? পানিতে নামো, নাকি সাহস শেষ? আরে দাঁড়াও তো, দেখছো না গায়ে কতগুলা কাপড়। আগে তো শরীরটাকে হালকা করতে হবে, তারপরে দেখবা আমার গোসল করার ক্যালি। শাবানা আমার দিকে তাকিয়ে আছে, আজ যদি হেরে যায় আমার মান সম্মান থাকবে না। আজকে আমাকে শাবানার সামনে হিরো হতেই হবে। কি গো ভাইয়া, তাড়াতাড়ি খুলো, তোমার এই কাপড় খুলতে খুলতে তো দুপুর হয়ে যাবে। শীতই তো পালাবে তোমার এই কাপড় দেখি। আরে তাড়াতাড়ির কাজ শয়তানের হয়, এইগুলো একটু গুছিয়ে রাখতে হবে না? ওমা, এতক্ষণ তো সুইটার জ্যাকেট পরে দেখি মনে হচ্ছিল বডি বিল্ডার, এখন তো দেখি শুকনা কাঠ। No, 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 no. ওমা, একটু পানিতে হিরোর অবস্থা দেখো, একটু পানিতেই বাঘা ধরার মতো চিৎকার করছে, আবার উপরে এসে ডায়লগ বাজিয়ে। কি গো ভাইয়া, নামো, এবার আবার ব্যাক করতে লাগলা যে। ওয়াল্লাহ কি ঠান্ডা পানি, এই পানিতে গা ধুলে আমি তো বরফের মতো জমে যাব। ওরে বাবা, পানি দাও, কারে কারেন্টের মতো শক হচ্ছে। আমি তোকে পারতে হবে, পারতে হবে। সুহান যা, এবার শুন যা। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আমি মনে হয় আর বাঁচবো না গো, আমি আর বাঁচবো না। আরে এই করে পানি দিলে কি গোসল করা হয় নাকি? এইভাবে কি গোসল হয়? ভাই তোরা উপরে উঠে আয়, উপরে দাঁড়িয়ে থাকবি। ভাইয়া চ্যালেঞ্জ তো কমপ্লিট হয়ে এসেছে, যাও একটা ভালো করে ডুব দিয়ে আসো। না থাক, লেও হিরো, যা সাহস দেখেছো, ওইতেই আমি খুশি। জান বেঁচে গেছি, সাবানা তো খুশি হয়েছে, আমাকে আর ডুব মারতে হইল না। তাড়াতাড়ি গাটা মুছিলি, খুব ঠান্ডা লাগছে। ওই দেখ, হিলাল চাচা রস নামে আনছে, চল আজকে চাচাকে ভুগি ভাগি যেভাবে হোক রস খাবো। চাচা, ও চাচা দাঁড়াও। কি রে, তোরা আবার দল বল বেদি কোথায় যাচ্ছিস? কোথায়
আমরা তো তোমার কাছে আসলাম। দেখ সকালবেলায় আমাকে জ্বালাসনি, তোরা যেমনে যাচ্ছিস যা, আমাকে আমার কাজ করতে দে। আহারে চাচা রাগ করো কেন? আজ কি রসের কালারটা যা হয়েছে না, দেখি তো মনে হচ্ছে একদম শুকিন কাঠের রস, মধুর মতো মিষ্টি হবে। চাচা আমাদেরকে এক ঢোক দাও না, আমরা সবাই মিলে ভাগ করে খাই। রস তো খাবি, পয়সা এনেছিস। তোরা তো জানিস আমি এই রসের কাজ করি, কোনো রকম ভাবে সংসারটা চালাই। তোদেরকে তো এমনি রস দেয়া যাবে না, রস খেলে পয়সা লাগবে। মা, আমরা আবার তোমার পর নাকি? আমরা তো তোমার গাছের রস খাবো, এর জন্য আবার টাকা লাগবে। রস দিব কিন্তু এক গ্লাসের বেশি দিতে পারবো না, আর যদি বেশি খাস তাহলে পয়সা লাগবে। টাকা তো নাই। আচ্ছা ঠিক আছে, এক গ্লাসই দাও, আমরা সবাই মিলে ভাগ করে খাই। এক গ্লাস, শুধু এক গ্লাসই দিব, খাওয়ার পরে আবার চাইলে পাবিনি। আহ কি গন্ধ! লে সোহান তুই আগে খা। আউ বাবা রে, কি মিষ্টি! আপা লেও, খাও খাও। ले सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। কিরে হাবিবা, রাস্তাটা আমার বাঁকা হয়ে গেল কেন? আর গাছগুলো সব নাচছে নাকি? আরে ধুর পাগলি, গাছ নাচবে কেন? মনে হয় হিলাল চাচা নাচছে। কি গো চাচা, তুমি রসে কি মিশিয়েছো? আমার তো মনে হচ্ছে আমি আকাশে উঠছি। আর ডাবলু কই? ডাবলুকে ডাকো, আজকে আমি রসের ঢোপে ডুবে মারবো। আমি উড়ছি, আমি সুপারম্যান। কি ব্যাপার, রস খেয়ে আবল তবল করছে কেনে? কালকিকার বাসি রস খাই দিয়েছি ছেলেগুলোকে, খেয়ালি করিনি তো। কালকিকার বাসি রস, তাই থেকে এরকম করছে। আমরা বনভোজনে যাব। চাচা গান গাও, গান গাও। কিরে তোদের এই অবস্থা? মোরা মাছের মতো শুয়ে আছিস যে? তোদের বাড়িতে যে তোদেরকে খুঁজছে। আর বলিস না ডাবলু, সকালবেলায় হিলাল চাচার রস খেয়ে কি যে হলো, ঘুমের চোটে চোখ খুলে রাখতে পারলাম না, তাই থে এই মাচানেই শুয়ে পড়েছি। উফ, কি জঘন্য মাথা ধরা! মনে হচ্ছে মাথার ভিতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। হেলাল চাচা যে কি রস খাওয়ালো! नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তুই যাই বলিস রিজিয়া, খেতে না খুব সুন্দর লাগছিল, মিষ্টি মিষ্টি টক টক। তারপরে তো সব অন্ধকার। কেস সলভ। আচ্ছা বল তো, হিলাল চাচাকে টাকা দিয়ে রস খেয়েছিস নাকি ফ্রিতে খেয়েছিস? টাকা কোথায় পাবো? হিলাল চাচা 20 টাকা চাইলো, আমাদের কাছে নাই বললাম বলে ফ্রিতে এক গ্লাস দিলো, আমরা সবাই ভাগ করে খেয়েছি। হ্যাঁ, আমি যা ভাবনা চিন্তা করছি তাই হয়তো করেছে। শোন, খেজুরের রস হয় একদম মিষ্টি আর ঠান্ডা পানির মতো, খেলে একদম শরীর জুড়িয়ে যায়, নেশা হয় না। কিন্তু তোরা টাকা দিসনি বলি হিলাল চাচা তোদেরকে বাসি রস বা তাড়ি খাইছে। বাসি রস মানে? আরে বোকা, যখন রস অনেকক্ষণ রোদে পড়ে থাকে বা সেটা পচে যায়, তখন সেটা নেশার মতো হয়ে যায়। সেটা খেলে মাথা ধরে, অনেক ঘুম পায়। চাচা তোদেরকে বাসি রসই গছি দিয়েছে। তার মানে ওই চাচা আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে বাসি রস খাইছে। কি এত বড় সাহস ওই বুড়োর? আমাদেরকে সরল পেয়ে বাসি রস খাইছে, আমাদের সাথে মশকরা! আমি তো ভাবলাম চাচা কত ভালো। শাবানা আপা, এবার কি হবে? এর একটা ভিত করতেই হবে। ওই চাচা আমাদেরকে মাতাল করে রাস্তায় ফেলে রেখেছিল, এর প্রতিশোধ আমরা নেবই। নেব, অবশ্যই নেব, কিন্তু মারামারি করে না, বুদ্ধি দিয়ে। কিন্তু কিভাবে? ওই চাচা তো অনেক চালু মাল। শোন,
চাচা আমাদেরকে বাসি রস খাইছে তাই না? আমরা এর বদলে চাচার একদম খাঁটি রস খাবো, তা আবার বিনা পয়সায়। কিভাবে? আবার কি চাইবে? আরে না, এবার আর চা চাই না, ডাইরেক্ট অ্যাকশন। কাল ভোরবেলায় সূর্য ওঠার আগে, চাচা ঘুম থেকে ওঠার আগে আমরা বাগানে যাব। তারপর গাছ থেকে হাড়ি নামি সব রস সাবার করে দিব। চাচা এসে দেখবে হাড়ি ফাঁকা। সবই তো ঠিক আছে, কিন্তু গাছে উঠবে কে? আমি কিন্তু গাছে উঠতে পারবো না, গাছে উঠলে আমার মাথা ঘুরে। চুপ কর ভেতর ডিম, ওই গাছে উঠতে মানুষ লাগবে না। ওই দেখ, ওই বাগানের পাশে যে খেজুর গাছগুলো আছে, ওই গাছগুলো খুব ছোট ছোট, নিচে থেকে হাত পাওয়া যাবে। কাল ভোরেই হবে অপারেশন, চাচা বুঝবে কাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আজকে রাত্রিবেলায় তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, ভোরবেলায় বের হতে হবে। চল এখন বাড়ি চল। এই সোহান, তুই তাড়াতাড়ি যা, তোর মা তোকে সাঁটাবে। আমাকে বলছিল দেখলে পাঠিয়ে দিও। কিরে, তোদের আসতে তো দেরি হলো কেন? তোরা যে বললি খুব ভোরে ভোরে চলে আসবো। আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, এদিকে আবার রোদ উঠে পড়লো। হিলা চাচা মনে হয় রস পাটিতে চলে গেল। আমি ভোরবেলায় উঠেছিলাম, কিন্তু মা আমাকে আসতে দিল না। আমিও ভোরবেলায় উঠেছিলাম, দি মা আমাকে আবার পড়তে বসতে বললো, দি পড়তে গিয়ে দেরি হয়ে গেল। আমিও সকাল সকালে উঠেছি, দি তোমাদের বাড়িতে তোমাকে ডাকতে গেছিলাম, দি তোমার মা জোর করে বসি এক কাপ চা করে খাই দিল। আর বলিসনি, আমি আজকে গোটা রাত রস খাওয়ার স্বপ্ন দেখেছি, তাই সকালে উঠতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে লে চল। সোহান, তুই এখানে দাঁড়িয়ে থাক, হিলাল চাচা আসছে কিনা দেখবি, আর দূরে কাউকে দেখলে আমাকে সিগন্যাল দিবি, ঠিক আছে? ঠিক আছে সাবানা আপু, কাক পক্ষীও টের পাবে না। হিলা চাচা আসলে আমি সিগন্যাল দিব। দেখেছিস কত ছোট ছোট গাছ? হ্যাঁ তাই তো দেখছি, চলো আমি ঢোপ পেড়ে দিচ্ছি। ডাবলু থাক, আর পারতে হবে না, এগুলো আগে খেয়ে নাও। সোহান আয় রে। উফ কি গন্ধ। লে তুই আগে খেয়ে খেয়ে গিয়ে ওখানে দাঁড়াবি। সাবানা আপা কি সুন্দর লাগছে গো, সবটুকু খাই নিব। হ্যাঁ খা, তাড়াতাড়ি খেয়ে ওখানে গিয়ে দাঁড়াগা, বেশি সময় নাই। একটু দাও না। চুপ করবে টুক, যা ওখানে গিয়ে দাঁড়াগা। লে রে জিয়া খা। এটাই হচ্ছে আসল মাল। কালকে চাচা আমাদেরকে কি একটা জঘন্য জিনিস খাইয়েছিল, আর আজকে তো দেখো মনে হচ্ছে চিনিগুলো শরবত। খা তাড়াতাড়ি। এবার আমাকে দাও নাকি, না শুধু তোমরাই খাবা? দিচ্ছি, থামো। আহ কি স্বাদ গো। লেও তাহলে তোমরাই খাও, আমিও ঢোপ দুটো পেড়িল আসি।
সুহান খের একটু দিয়াই ভালো নাকি শুধু তোমরাই খাবা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। সোহান আয় রে। চলো। শান্তি। রস তো সব ফুরিয়ে গেল, চলো তাহলে ঢোপগুলা ফেলে দিয়ে বাড়ি চলে যাই। না না, ফেলে দিলে কি করে হবে? চলো এই ঢোকগুলোকে আবার গাছে ঝুলিয়ে দিই। চাচা গাছে উঠে দেখবে ঢোক ফাঁকা। দূর বোকা মেয়ে, খালি ঢোপ ঝুললে চাচা নিচ থেকে বুঝে ফেলবে, আর বুঝে ফেললে তো সন্দেহ করবে, সন্দেহ করলে তো সবার আগে আমাদের নামে আসবে। তাহলে কি ফেলে দিবা? না, আমরা এগুলা ফেলবো না, আমরা এগুলাকে রস দিয়ে না পানি দিয়ে ভর্তি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই ঢোপগুলা লিগি টিউবওয়েলের পানি পুরিয়ে লাসো। চলো। চলো। বাবারে, চাচা, তুমি আমাদেরকে 20 টাকা লোভ দেখিয়ে পচা বাসি রস খাইছিলে না? এবার তুমি খাও টিউবওয়েলের ভিটামিন ওয়াটার। চাচা তোমার রসের যা দাম, তার থেকে আমাদের টিউবওয়েলের পানির দাম বেশি। মগনা পানি দিলাম, পেট ভরে খেও। আপা, ভাইয়া, ওদিক থেকে কেউ আসছে। চলো পালাও পালাও পালাও। এই তাড়াতাড়ি চলো। চাচা মনে হয় চলে এসছে। এই লাইরে লাইরে ঢোপলাই ঢোপলাই, ধরতে পারলে সবাইকে পিটি রস বের করে লিবে রে। দাও তো দাও দাও তাতে দাও। হয়ে গেছে, চলো 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 চলো। চল চল, মিশন সাকসেসফুল।